नाम मंत्र ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাতাজি আমার প্রণাম নেবেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমাদের দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস আমরা আজকে শুরু করছি। নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। দেববাণী পাঠ এবং আলোচনা আমাদের বিগত বেশ কিছু মাস, প্রায় বছর ধরে আমাদের চলছিল। গতদিন আমাদের শুরু হয়েছিল বুধবার 31শে জুলাই, এই দিনটির স্বামীজির পথ নির্দেশ বা স্বামীজি সেদিন যে আলোচনা করেছিলেন সেই অংশটির আমরা প্রথম দুটো প্যারা পড়েছিলাম। আজকে তারপর থেকে আমরা শুরু করব। স্বামীজি বলছেন, আমি পবিত্রাত্মা, পবিত্রতা, আমি সকলের মূল। প্রত্যেকে নিজের মতো করে সেটি ব্যবহার করে থাকে, কিন্তু সবই আমি। আমি সব করছি, তুমি নিমিত্ত মাত্র। এটি গীতার একটি, শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোকের পরিপ্রেক্ষিতে স্বামীজি সেটি বলেছিলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যথার্থ উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। এটিরই ভাব স্বামীজির এই কথার মধ্যে আমরা পাই। আমি পবিত্রাত্মা, পবিত্রতা, আমি সকলের মূল। অর্থাৎ ভগবান যে বলেছিলেন অর্জুনকে যে তুমি শুধু যুদ্ধ করো, আগে পরে ইতিহাস, ভবিষ্যৎ, পাপ পুণ্য, কর্ম, কর্মফল, এসবগুলো ভাববার কোনো প্রয়োজন তোমার নেই, এবং তুমি নিষ্কণ্টক হয়ে রাজ্য ভোগ করো বা রাজ্য পরিচালনা করো। এই যে তুমি যুদ্ধার্থ উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। এই যে নিষ্কণ্টক রাজ্য, এদিকে বলছেন তুমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করো, পরের কথাতেই ভগবান বলছেন যে তুমি, হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তাহলে এই নিষ্কণ্টক হও, নিষ্কণ্টক রাজ্য ভোগ করো, আর তার সঙ্গে ঠিক তার উল্টো কথাটাই পরের লাইনে বলছেন তুমি নিমিত্ত মাত্র হও। একটি যেন আরেকটির পরিপন্থী দুটো শব্দ, বাক্য আর কি। যে ভোগ করবে সে নিমিত্ত মাত্র কি করে হতে পারবে? স্বামীজি এখানে বলছেন আমি পবিত্র আত্মা, আমি সকলের মূল। প্রত্যেকে নিজের মতো করে সেটি ব্যবহার করে থাকে,
কিন্তু সবই আমি সব করছি, তুমি নিমিত্ত মাত্র। বেশি কথা বলো না, তোমার নিজের ভেতর যে আত্মা রয়েছেন তাকে অনুভব করো, তবেই তুমি জ্ঞানী হবে। এই হলো জ্ঞান, আর সব অজ্ঞান। জানবার বস্তু একমাত্র ব্রহ্ম, তিনি সব। তুমি ভোগ করো মানে নিষ্কণ্টক রাজ্য ভোগ, মানে তুমি মনোরাজ্য ভোগ করো। তোমার ভেতরে যে অনন্ত দেব রাজ্য অবস্থান করছে, সেইটি তুমি নিষ্কণ্টক হয়ে ভোগ করো। সেই রাজ্যে কি থাকবে না? যেটাকে তুমি নিষ্কণ্টক করবে সেগুলি হলো ক্রোধ, কাম, লোভ, মদ, মাৎসর্য, পরশ্রী কাতরতা, নানান রিপুগুলো তোমার এই দেবরাজ্যটাকে কণ্টকময় করে রেখেছে। তুমি যতই দেবত্বে উত্তরিত হওয়ার চেষ্টা করতে থাকবে, ততই এই কণ্টকগুলো তোমাকে বারংবার বারংবার ক্ষত বিক্ষত করবে। সাধক বা সাধিকার ক্ষেত্রে কি হয়, একটা সময় মনে হয় যে বোধহয় আমি রিপুজয়ী হয়েছি, হতে পারে আধ্যাত্মিক পথে চলছি, আমি রিপুজয় করেছি, অথবা আধ্যাত্মিক পথে চলছি না, তৎসত্ত্বেও আমি রিপুজয় করেছি। কারণ এখন তো আমার আর রাগ হয় না, এখন তো আমার আর লোভ হয় না, এখন তো আমাদের এখন আর ক্রোধ হয় না, আমাদের এখন পরশ্রী কাতরতা হয় না, আমাদের এখন কোনো বিষয়ের প্রতি প্রবল আসক্তি হয় না। এটা আমাদের মনে হয়। আমরা একটু যদি তলিয়ে ভাবি, দেখবো এগুলো সবগুলি হয় বলেই মনে হচ্ছে হয় না। আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তার মানে মিষ্টির স্বাদটা এখনো আমার মুখে আছে, বা মিষ্টির স্বাদ আমি পেয়েছি এবং এখনো আছে, তাই আমার এখন আর মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টির কথা ভাবলেই আমি জিভে মিষ্টির স্বাদটা অনুভব করছি, এবং তখনও বলছি ভালো লাগছে। অর্থাৎ সেটা কিন্তু সুপ্ত অবস্থায় মনের মধ্যে আছে মিষ্টির স্বাদটা, যে কোনো মুহূর্তে সে আবার জাগরিত হবে, তখন আবার ভালো লাগবে। জেগেই আছে, কিন্তু আমার এখনো ভালো লাগছে না। ঠিক সেই রকমই কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য ইত্যাদি গুলো রয়েছে, শেষ হয়ে যায়নি, কিন্তু আমাদের মনে হয় যেন সেগুলো আমরা জয় করে ফেলেছি। সাধক সাধিকার এটা মনে হতে পারে। স্বামীজি বলছেন যে, গীতার কথা উল্লেখ করে বলছেন যে মনেই হবে আমি সব করেছি, তুমি তো নিমিত্ত। বলছেন আমি সব করেছি, এবং আমি যা যা জয় করার সব জয় করে ফেলেছি, এবং যা যা আমার করণীয় আমি সব করে ফেলেছি, আমি তো এখন খুব নিরাসক্ত অবস্থায় আছে। স্বামীজি বলছে না, আমি সব করেছি, তুমি কিছুই করনি, তুমি শুধু নিমিত্ত মাত্র হয়ে আছো। গীতায় ভগবানও বলছেন যে তুমি ভোগ করো। কোনটি ভোগ করো? এইগুলি ত্যাগ করার পর যে দেবরাজ্য তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত হলো, সেই আনন্দটি ভোগ করো। আর বাহ্যিক যা কিছু তুমি করেছো, সেগুলোকে তুমি করনি মনে করে নিমিত্ত মাত্র হয়ে থাকো। খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু বারবার স্বামীজি বলছেন যে অভ্যাস যোগ, তার মাধ্যমে কিন্তু এটি লাভ করা সম্ভব। তারপর বলছেন বেশি কথা বলো না, তোমার নিজের ভেতর যে আত্মা রয়েছে তাকে অনুভব করো, তবেই তুমি জ্ঞানী হবে। আমরা কথায় কথায় খুব বেদ উপনিষদের, শ্রীমৎ ভগবদ গীতার নানান রকম মন্ত্র উল্লেখ করি, এবং তার ব্যাখ্যা সহ নিজের মতো করে একটা করে ঠরে নিজেকে আমরা খুব একটা জ্ঞানী গুণী ইত্যাদি বলার মনে করি, এবং প্রমাণ করারও চেষ্টা করি। কারণ স্বামীজি তো বলছেন সারা জীবন আমরা যা নই তা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছি, তাতেই সময় চলে যাচ্ছে। তো বলছেন যে তুমি সেটা করো, তুমি সেটা বারংবার চেষ্টা করে যাও, এইগুলোকে ত্যাগ করে শুধুমাত্র তোমার আত্মার গভীরে, তোমার ভিতরে যিনি আত্মা রয়েছেন
সেই গভীরে ডুব দেওয়ার কথা শুধু তুমি চেষ্টা করে যাও, ডুব দাও সেখানে, কথা বেশি বলো না। এই হলো জ্ঞান। আর যা কিছু তুমি দেখছো পড়াটাও অজ্ঞান, কারণ যতক্ষণ জ্ঞান আর জ্ঞানী, জ্ঞাতব্য বিষয় আর জ্ঞানী পৃথক থাকছে, মানে আমি পড়ছি, জ্ঞানটা কোথায় রয়েছে? বইয়ের পাতায় রয়েছে। এই বোধ যতক্ষণ রয়েছে তখনও আমরা কিন্তু অজ্ঞান। যেটা আমি পড়ছি সেটি এবং আমি আলাদা, ততক্ষণও আমরা অজ্ঞান। তাই বলছেন আত্মার গভীরে ডুব দাও। সেইখানে তুমি যদি যখনই ওই জ্ঞানটা তুমি নিজেকে এক বলে মনে করতে শুরু করবে, তখনই তুমি হবে জ্ঞানী, বাকি সব অজ্ঞান। জানবার বস্তু একমাত্র ব্রহ্ম, তিনি সব। সত্য, এবার বলছেন সত্য, রজ, তম, তিনটে গুণ, এইটি কথা স্বামীজি বলছেন। সত্য, রজ, তমর গুণটার কথা কি বলছেন? যে সত্য গুণের কথা বলছেন। সত্য মানুষকে সুখ ও জ্ঞানের অন্বেষণে বদ্ধ করে। মানে সত্যটাও একটা গুণ, কিন্তু সেটি কিন্তু জ্ঞানের অন্বেষণে বদ্ধ করছে আমাদের। জ্ঞানের অন্বেষণ করছি, এটাও ভালো জিনিস। সুখ জ্ঞানের অন্বেষণ আমরা করতেই পারি, কিন্তু বলছেন তাতে বদ্ধ করে। রজ বাসনা দ্বারা বদ্ধ করে, রজয় আমাদের বাসনা জাগরিত হয়। আর তম ভ্রম জ্ঞান, আলস্য প্রভৃতি দ্বারা বদ্ধ করে। সেই ঠাকুর বলছেন না, একটি কাঁটা দিয়ে আরেকটি তুলতে হবে, তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হবে। তেমনি সত্য, রজ, তম তিনটি কাঁটা, কিন্তু সত্যটাকে বলা হয় যে সেটি তবু সাধক সাধিকার একটু কাজের বস্তু, আর কি, কাজের জিনিস। বলেন এই জিনিসটা খুব কাজের জিনিস, কিন্তু ঠিক আছে রইল। বাকি দুটো একেবারেই অকাজের জিনিস, সেই দুটোকে তুলে ফেলে দাও, বা সেটাকে ছুঁড়ে ফেলে দাও, কাজ হয়ে গেল, এটাকেও ফেলে দাও। সেটাই বলছেন যে সত্য মানুষকে সুখ ও জ্ঞানের অন্বেষণে বদ্ধ করে। রজ কি করে? বাসনাকে জাগরিত করে। আর তম নানান ধরনের ভ্রম, এই যে আমি এই, আমি সেই, আমি এই করেছি, আমি সেই করেছি, এই যে এটা ভ্রম, এবং এই আমিটাও ভ্রম, কারণ এটি কাঁচা আমি। তমগুণ কখনো পাকা আমিকে তৈরি করতে পারে না, এটা কাঁচা আমি। রজ ও তম এই দুটি নিম্নতর গুণকে সত্যের দ্বারা জয় করো, তারপর সমুদয় ঈশ্বরে সমর্পণ করে মুক্ত হও। ভক্তিযোগের দ্বারা সাধক অতি শীঘ্র ব্রহ্ম উপলব্ধি করেন ও তিন গুণের পারে চলে যান। এটাই গীতাতে উল্লেখ রয়েছেন যে সত্যং মুখে সঞ্জয়তি রজ কর্মাণি ভারত জ্ঞানম বৃত্ত তুতম প্রমাদে সঞ্জয়া তুত। বলছেন যে এটিও, এই যে ভক্তিযোগ, জ্ঞান যোগ ইত্যাদি যেমন রয়েছে, তেমনি সত্য, রজ, তম রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তুমি রজ এবং তমকে সত্য গুণ দ্বারা পার হয়ে যাও, সেগুলোকে জয় করো। তারপর দুটোই, সবগুলোই তুমি পরিত্যাগ করো, এবং সর্বশেষ যেটা বলছেন সেটা হচ্ছে সমুদয়, নিজেকে সমুদয় ভাবে বা সামগ্রিক ভাবে তুমি ঈশ্বরে সমর্পণ করে মুক্ত হও, কারণ সত্যটাও একটা পাশ। ভক্তিযোগের দ্বারা সাধক অতি শীঘ্র ব্রহ্ম উপলব্ধি করেন এবং তিন গুণের পারে যান। ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু, এগুলি মিলিত হয়ে যা হয়েছে তাকেই আমরা জীবাত্মা বলে থাকি। বলছেন ইচ্ছা, তাহলে কি ইচ্ছা থাকা ভালো না? ইচ্ছা শক্তির প্রয়োজন নাই? নিশ্চয়ই আছে। তারপর বলছেন চেতনা, চেতনার প্রয়োজন নাই? নিশ্চয়ই আছে। ইন্দ্রিয়, বাসনা, রিপু, এগুলি মিলিত হয়ে বলছেন জীবাত্মা, যেটা সামগ্রিক রূপ সেটা হচ্ছে জীবাত্মা। যেমন একটা মাটির মূর্তি যদি তৈরি করার প্রয়োজন হয়, আমরা যদি কল্পনা করি, একটু ভাবি,
একটা মাটির মূর্তি তৈরি করা হচ্ছে। কি কি প্রয়োজন? প্রথমে তাকে খড় দিয়ে তার স্ট্রাকচারটা করতে হবে। খড়, মাটি, বিচুলি ইত্যাদি দিয়ে তাকে স্ট্রাকচার করতে হবে। প্রথমে কাঠামো দরকার, তারপরে ওই স্ট্রাকচারের জন্য খড়, মাটি ইত্যাদি গুলো দরকার, দড়ি দরকার, জল দরকার, মাটি দরকার। এরপর তার উপরে মাটির প্রলেপ দেওয়া প্রয়োজন, সেটা প্রয়োজন। তারপরে সেই মাটি শুকনো হলে তার উপরে এক কোট রঙের প্রয়োজন। সেই রংটা শুকনো হলে বা প্রাইমার জাতীয় কিছু, যদি রংটা পাকা করতে হয় সেটা প্রয়োজন। তারপরে আবার রং প্রয়োজন। সেই রংটা যখন আরো পাকা একদম শুকনো হয়ে গেল, তার উপরে আবার সেই শাইন বা গ্লেজটা আনার জন্য আবার আরেকটা বস্তুর প্রয়োজন। তারপরে তুলি দিয়ে নানান রঙের প্রয়োজন, চোখ মুখ আঁকার জন্য নানান রঙের প্রয়োজন, সাজানোর জন্য গয়না প্রয়োজন, আবার বস্ত্রাদির প্রয়োজন। তারপর সেই মূর্তিটি আবার বসানোর জন্য বেদি প্রয়োজন। তা এইগুলো সামগ্রিকভাবে যখন সেটি তৈরি হলো এবং সেটি একটি জায়গায় বসলো, সেটি তখন হয়ে গেল মূর্তি। একটা কাঠামো আমরা যদি কুমোর বাড়ির সামনে দিয়ে যাই বা কোনো শিল্পীর বাড়ির সামনে দিয়ে হয়তো আমরা যাচ্ছি, সেখানে যদি দেখি একটা কাঠামো শুধু দাঁড় করে রয়েছে, কি কোন দেব দেবীর কাঠামো বুঝতে পারছি না, কিন্তু একটা কাঠামো দাঁড় করানো রয়েছে। এরপর তাতে মাটি, খড় ইত্যাদি দেওয়া হবে। আমরা কিন্তু চট করে প্রণাম করি না, কিন্তু বুঝতেই পারি না, তাকাতে তাকাতে চলে গেল। এরপর যখন কিছুটা কাঠামোর মধ্যে মাটি, খড় টড় লাগলো, তখন একটু বিস্ময়ের সঙ্গে চলে গেলাম। এরপর যখন একটু হাত গুলো 4টে হাত কি 10টা হাত লাগলো, তখন আচ্ছা মা দুর্গা, তখনও মাথাটা বসে নিয়ে। তারপর যখন আরেকটু এগোলো, মাথাটাও বসিয়ে দিল, দিয়ে সেখানে মাটি টাটি দিয়ে এইবার মা দুর্গা বুঝতে পারছি, তখন হাত দুটো জোড়া করে আমরা কপালে ঠাকাই। এখানে বলছেন যে জীবাত্মাও যেন সেই রকম ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু, এগুলো মিলিত হয়ে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে জীবাত্মা। এবং জীবাত্মার প্রয়োজন এগুলো আছে, এগুলো ভিন্ন জীবাত্মা হতে পারে না। এগুলো যদি না থাকে তবে সে পরমাত্মা। ভালো করে বুঝতে হবে, ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু, এগুলো দিয়ে জীবাত্মা সৃষ্ট হয় এবং এই জীবাত্মাই সাধনার মধ্যে দিয়ে পরমাত্মাকে লাভ করতে পারেন এবং একটা সময় সে পরমাত্মায় লীন হতে পারেন। কিন্তু সেই যে পরমাত্মায় লীন হলো, তখন তার মধ্যে কিন্তু এই ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু আর নাই। ঠিক সেই প্রতিমার কাঠামোটার কথা ভাবতে হবে। যখন বাকি সবগুলো হয়তো বিসর্জিত হয়ে গেল, মূর্তিটি তোলা হলো, কাঠামোটি কিচ্ছু নেই তার মধ্যে, শুধু কাঠামোটি দাঁড়িয়ে আছে, মাটি নাই, খড় নাই, রং নাই, অলংকার নাই, কিচ্ছু নাই, কাঠামোটি উঠে দাঁড় করানো। এই হচ্ছে পরমাত্মা। একটা সময় যদি কাঠামোটাও জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে যায়, তখন সেটি আবার সেই পরমাত্মাই হয়ে রয়েছে, মিশে আছে সবকিছুর সঙ্গে। তাই জীবাত্মা এবং পরমাত্মা। এরপর বলছেন প্রথম হচ্ছে প্রতীয়মান আত্মা। প্রতীয়মান আত্মা হলো দেহ। এই দেহটা আমরা দেখতে পাচ্ছি, এক একজনের আমরা এক এক রকম। যদি কেউ পাহাড়ি হয় তার চেহারা একরকম, সমতলের মানুষের একরকম, উপকূলের মানুষের আরেক রকম, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় হলো মানস আত্মা। মানস আত্মা কি? ওই দেহটাকে আমি বলে মনে করে, অর্থাৎ মায়াবদ্ধ ব্রহ্ম। প্রথম হচ্ছে প্রতীয়মান আত্মা মানে দেহ, দ্বিতীয় হচ্ছে এই মায়াবদ্ধ ব্রহ্ম, অর্থাৎ এই দেহটাকে যে আমি বলে মনে করছে সে হচ্ছে দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে যথার্থ আত্মা, যিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। তাকে আংশিকভাবে দেখলে প্রকৃতি বলে বোধ হয়, আবার তাকেই পূর্ণভাবে দেখলে সমস্ত প্রকৃতি উড়ে যায়, এমনকি তার স্মৃতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। প্রথম পরিণামী ও অনিত্য, মরণধর্মী বা ধ্বংসশীল। দ্বিতীয় সদা পরিবর্তনশীল, কিন্তু প্রবাহ রূপে নিত্য প্রকৃতি। আর তৃতীয় হচ্ছে কুটস্থ নিত্য আত্মা। এটিকে যদি আমরা এইভাবে বলি
বলছেন যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রকাশিত আত্মা। সিম্পল ভাবতে হবে, প্রকাশিত আত্মা কি? এই যে আমি, তুমি, এ, সে, ABCD XYZ পার্সন সব ঘুরে বেড়াচ্ছেন, এরা হচ্ছে প্রকাশিত আত্মা বা দেহ। প্রত্যেকের নিজের নিজের আমাদের দেহ আছে, নাক কান চোখ ইত্যাদি আছে, ইত্যাদি দেহ। কিন্তু এই দেহ ধ্বংসশীল। আজ আছে, 1 ঘন্টা পর নাও থাকতে পারে। 2 নম্বর, মানস আত্মা। মানস আত্মা কি? এই যে দেহটাকে, এই যে আমরা যে দেহটা নিয়ে বসে আছি, শুনছি, এখন দেববাণী আলোচনা হচ্ছে, শারদাই নারী জাগরণে আমরা প্রত্যেকেটি হয়তো ফোনের দিকে চোখ এবং কান দুটোকে অ্যাটেনশন দিয়ে একেবারে চোখ একাগ্র হয়ে বসে আছি। এই দেহটা, মানস আত্মা হচ্ছে এই দেহটাকে আমি বলে মনে করছি। আমি বসে আছি, আমি কানে শুনতে ঠিক করে শুনতে পাচ্ছি না, আমি ভালো করে দেখতে পাচ্ছি না, এই যে আমি, এটিকে স্বামীজি বলছেন এটি হচ্ছে মানস আত্মা। 3 নম্বরে যথার্থ আত্মা। প্রথমটি প্রকাশিত আত্মা, দ্বিতীয়টি আমি বোধে যে স্থিত হয়ে আছে দেহটাকে নিয়ে, সেই আত্মা হচ্ছে মানস আত্মা। আর 3 নম্বরে যে রয়েছে সে হলো প্রকৃত আত্মা, অর্থাৎ তিনি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত এবং কুটস্থ নিত্য আত্মা। এই আত্মার কোনো পরিবর্তন নেই, এই আত্মাতে কোনো রিপুর বাস নাই, এই আত্মাতে কোনো রকম কোনো বাহ্যিক প্রলেপ নাই। কারণ এই আত্মাতে ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু বলে কিছু নাই। এই আত্মা হলো আদি অনন্ত আত্মা। স্বামীজি বলছেন যে এই যে আত্মা, এই আত্মাকে, এই আত্মাই হচ্ছেন কুটস্থ, অর্থাৎ আমাদের হৃদয় কন্দরে যে বসে আছেন। আশা সম্পূর্ণরূপে ত্যাগ করো, এরপরেই কিন্তু প্রসঙ্গটা পাল্টে দিচ্ছেন। এই যে আত্মা, দেহ, নানান রকম কথা স্বামীজি বলছেন। এরা সবাই পাশ্চাত্য দেশি, তাদেরকে বলতে বলতে স্বামীজি চট করে পাল্টে দিলেন, দিয়ে বলছেন আশা সম্পূর্ণ ত্যাগ করো, এই হলো সর্বোচ্চ অবস্থা। কি আশা? এই যে ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু, এগুলো থাকলে আশা থাকবে। এগুলোকে ভর করেই আশা, নিরাশা সবগুলো সার্কেলের মতো ঘুরতে থাকে। বলছেন এইটাকে ত্যাগ করো, আশা সম্পূর্ণ ত্যাগ করো, এই হলো সর্বোচ্চ অবস্থা। আশা করবার আশার বন্ধন ছিঁড়ে ফেলো, নিজের আত্মার উপর দাঁড়াও, স্থির। যাই হোক, যাই করো না কেন সব ভগবানে অর্পণ করো, কিন্তু তার ভিতর কোনো কপটতা রেখো না। বলছেন যে যাই করো না কেন সব ভগবানে অর্পণ করে দাও, সব ছেড়ে দাও ভগবানের উপর, কিচ্ছু ভেবো না, ছেড়ে দাও। এটা করছি ভগবান শ্রীরামকৃষ্ণ অর্পণ নমস্তে, ওটা করছি শ্রীরামকৃষ্ণ অর্পণ নমস্তে, এটা করছি, সবটাই অর্পণ করে দাও। আমি ভালো কাজ করছি, আমি মন্দ কাজ করছি, আমি নিষ্কাম কর্ম করছি, আমি জব করছি, আমি ধ্যান করছি, আমি এত খরচা করে পূজা পার্বণ করছি, উৎসব করছি। বলছেন এগুলো কিচ্ছু, যা করছো, যাই করো না কেন সব ভগবানে অর্পণ করো। সেটি স্বার্থকর্ম হোক, নিঃস্বার্থ কর্ম হোক, যে কোনো কর্ম হোক, কিন্তু তার ভেতর কোনো কপটতা রেখো না। দিয়ে দিয়েছি, তারপর ভাবছি না আমি করেছি, আমি ভগবানকে দিয়ে দেবো, আমি ভালো ভালো এতগুলো কাজ করলাম, মনে হয় বাবা আমি এত ভালো ভালো কতগুলো কাজ করলাম, ভগবানকে দিয়ে দেবো। আমি বলে এত মানুষকে সেবা করলাম, ভগবানকে দিয়ে দেবো ফলটা, মনে হতে পারে। বলছেন সেটা দিয়ে দাও। এরপর যেটি বলছেন সেটি হচ্ছে ভারতে, ওখানে মানুষকে বলছেন যে ভারতে কেউ যদি কারোর কুশল জিজ্ঞাসা করে তখন বলে
স্বস্থ, স্বস্থ, দন্তাশয় বয়, দন্তাশয় থয়, স্বস্থ অর্থাৎ স্বাস্থ্য। এর থেকেই স্বাস্থ্য কথাটা এসেছে, সংস্কৃত শব্দ এটি। স্বস্থ কথাটা হচ্ছে সংস্কৃত শব্দ, সেখান থেকে স্বাস্থ্য বাংলা যেটা আমরা বলি সেটা এসেছে। এই স্বস্থ শব্দের অর্থ কি না, স্ব, দন্তাশয় বয় যে স্ব, স্ব যেটাকে আমরা বলি স্ব মানে আমি, অর্থাৎ আত্মাতে প্রতিষ্ঠিত থাকা, স্বস্থ, স্বয়ে স্থিত হয়ে থাকা, তার থেকেই এসেছে স্বাস্থ্য। কোন জিনিস দেখেছি এটা বুঝতে হলে হিন্দুরা বলে থাকে আমি একটা পদার্থ দেখেছি, বা একটা জিনিস দেখেছি, বা একটা বস্তু দেখেছি। পদার্থ কিনা পদ বা শব্দের অর্থ, কোন একটা বিষয়ে বললো এটি এটি এটা এটা ওটা সেটা, আমি একটা পেন দেখেছি, আমি একটা ফুল দেখেছি, আমি সাগর দেখেছি, আমি পাহাড় দেখেছি, এই শব্দের অর্থ। অর্থাৎ শব্দ প্রতিপাদ্য ভাব বিশেষ। এমনকি এই জগৎ প্রপঞ্চটা তাদের কাছে একটা পদার্থ, অর্থাৎ শব্দের অর্থ। জগৎ চলছে, বিশাল সমুদ্র, বিশাল মাথার উপর মহাকাশ, অনন্ত বিস্তৃত ধরাধাম, অনন্ত বিস্তৃত মানুষ, অনন্ত বিস্তৃত পশুকুল, অনন্ত বিস্তৃত এই প্রকৃতি, সব আমরা ভাবছি এগুলোর জন্য অনন্ত বিস্তৃত। প্রকৃতিগুলো অনন্ত নয়, অনন্তের কোটি কণার এক কণাও নয়। কিন্তু যেহেতু আমরা ধরাধামে বাস করি, বসুন্ধরার বুকে আমরা থাকি, আমরা এটিকেই অনন্ত মনে করছি। বিশাল বিপুল সাগর রাশি, জলরাশি উত্তাল হয়ে তটভূমিতে আছড়ে পড়ছে, আবার ফিরে যাচ্ছে। এত জল, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অজস্র জল, তারপরে তার উপর ভেসে আছে সেই বড় বড় মহাদেশগুলো, বিশাল অনন্ত। কিন্তু স্বামীজি বলছেন এই যে হিন্দুরা এই পদার্থগুলোকে দেখে তাদেরকে একটি পদার্থ নাম দিয়ে দেয়। সাগর দেখে এলো, বললো একটি সাগর দেখেছি, ফুল দেখে এলো, ফুল দেখেছি। কিন্তু এই যে শব্দটা ব্যবহার করছে, সেই শব্দের মধ্যে দিয়ে কিন্তু সেই পদার্থটির সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না, কিন্তু বোঝানোর জন্য তারা একটা শব্দ ব্যবহার করেন মাত্র। এরপর বলছেন জীবন মুক্ত সিদ্ধ পুরুষ দেহ আপনা আপনি ন্যায় কার্য করে থাকে, তার দ্বারা অন্যায় কার্য হয় না। তার শরীর কেবল শুভ কার্যই করতে পারে, কারণ তার সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে। বলছেন যে জীবন মুক্ত যিনি সিদ্ধ পুরুষ, তার দেহ নিজে নিজেই ন্যায় কার্য করে থাকে, নিজে নিজেই তিনি স্বেচ্ছায় কোনো কর্ম করুক আর নাই বা করুক, কিন্তু করে থাকে। তার শরীর কেবল শুভ কার্যই করে যায়, কারণ তার শরীরটি সম্পূর্ণরূপে পবিত্র হয়ে গেছে। অতীত সংস্কারক রূপ যে যে বেগের দ্বারা তাদের দেহচক্র পরিচালিত হতে থাকে, তা সব শুভ সংস্কার, মন্দ সংস্কার সব দগ্ধ হয়ে গেছে। এখানে মহাপুরুষদের কথা বলছেন, যিনি ব্রহ্মর সঙ্গে নিজেকে প্রায় এক করে ফেলেছেন, বা তিনি সম্পূর্ণরূপে ব্রহ্মজ্ঞান হয়ে গিয়েছে। তার দ্বারা কোনো অশুভ কাজ আর হতে পারে না, কারণ তার দেহটাই পবিত্র হয়ে গিয়েছে। স্বামীজি বলছেন মন্দ সংস্কার যা সেই দেহের মধ্যে ছিল তা সব দগ্ধ হয়ে গেছে। সেই দিনকেই যথার্থ দুর্দিন বলা যায়। এখানে কিন্তু ছোট 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 কতগুলো পথ নির্দেশ আমরা পাচ্ছি। সম্পূর্ণটাকে যদি আমরা না ধরে সম্পূর্ণ কথাগুলোর মাঝখানে কতগুলো মূল কথা, কতগুলো জিস্ট স্বামীজি কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন। এরপরে টিতেই বলছেন এমন দিনই দুর্দিন যেদিন আমরা ভগবত প্রসঙ্গ না করি। এমন কোনো দিন দুর্দিন নয় যেদিন মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে, সে দিনকে প্রকৃতপক্ষে দুর্দিন বলা যায় না। সেই পরম প্রভুর প্রতি ভালোবাসাকে যথার্থ ভক্তি বলা যায়।
অন্য কোনো পুরুষের প্রতি ভালোবাসাকে তিনি যতই বড় হন না কেন ভক্তি বলা যায় না। বলছেন সেই পরম প্রভুকে যে আমরা ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তাকে যদি আপনার জন বলে মনে করি, তাহলে সেটি হলো প্রকৃত ভক্তি। কোনো মনুষ্য শরীরধারী নারী বা পুরুষকে যদি আমরা মনে করি যে একে আমি ভীষণ ভালোবাসি এবং ভীষণ ভক্তি করি, তাহলে সেটা মিথ্যা ভালোবাসা। কারণ সেই ভালোবাসা কখনোই ভক্তি সেটা বলা যায় না। এখানে পরম প্রভু বলতে পরমেশ্বরকে বোঝাচ্ছে। তোমরা পাশ্চাত্য দেশে ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর অর্থাৎ পার্সোনাল গড বলতে যা বোঝো, তাকে অতিক্রম করে আছে এই ধারণা, যা হতে এই জগৎ প্রপঞ্চের উৎপত্তি হচ্ছে, যাতে এর স্থিতি আবার যাতে লয় হয়, তিনি ঈশ্বর, নিত্য শুদ্ধ সর্বশক্তিমান, সদা মুক্ত স্বভাব, দয়াময়, সর্বজ্ঞ, সকল গুরুর গুরু, অনিবর্চনীয় প্রেম স্বরূপ। এখানে স্বামীজি বলছেন এই যে পাশ্চাত্য ধারণা যারা, তারা শুধুমাত্র এই জিসাসকেই দেবতা বলে বা ভগবান বা ঈশ্বরের দূত ইত্যাদি বলে মনে করতেন। শুধুমাত্র ওই জিসাসের শরীর ধারণ করে আছে যে আত্মা বা পরমাত্মা, যে ভগবান জিসাসের শরীরে এসেছিলেন পৃথিবীতে, সেই শরীরটাকে তারা ভগবান বলে মনে করছেন এবং ওই চার্চেই ভগবান আছেন, তার কাছে গিয়েই প্রেয়ার করতে হয়, তার কাছে গিয়েই কনফেস করতে হয়, তার কাছে গিয়েই নানান রকম নিজের মনের চাহিদা জানাতে হয় ইত্যাদি, এটা তারা মনে করতেন। তার বাইরে কোথাও ঈশ্বর নেই, কোথাও কোনো ঈশ্বরের ছাপও নেই, ঈশ্বরের স্পর্শ পর্যন্ত নেই, আর সবই সাধারণ মানুষ, সাধারণ জীব জগৎ ইত্যাদি বলে মনে করছেন। স্বামীজি বলছেন না, তোমাদের ভক্তিটা একটিমাত্র ব্যক্তি বা একটিমাত্র বস্তুর উপর কেন্দ্রীভূত। যেমন ক্রস চিহ্নটাকে ওরা খুব শ্রদ্ধা করে, মাদার মেরির যে চিত্র তাকে তারা খুব শ্রদ্ধা করে, জিসাসের পট বা মূর্তিকে তারা খুব শ্রদ্ধা করে, এই বাকি কিন্তু শ্রদ্ধার চোখে তারা দেখে না। কারণ সর্বভূত ঈশ্বর দর্শন অথবা আমাদের উপনিষদের যে সর্বঙ্কলিতং ব্রহ্ম, এই ধারণা কিন্তু পাশ্চাত্যের ছিল না। স্বামীজি তাই বলছেন যে তোমরা এটাকে অতিক্রম করো, তোমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনাল গড, সেটাকে তোমরা অতিক্রম করো এবং সর্বভূতে সর্বত্র ব্রহ্ম হতে কীট পরমাণু সবেতেই সেই প্রেমময়, সেইটি তোমরা উপলব্ধি করো। তিনি নিত্য শুদ্ধ সর্বশক্তিমান, তিনি সদা মুক্ত স্বভাব, তিনি দয়াময়, তিনি সর্বজ্ঞ, তিনি সকল গুরুর গুরু, তিনি সর্বত্র বিরাজ করছেন, তিনি সাক্ষাৎ প্রেম স্বরূপ। মানুষ নিজের মস্তিষ্ক থেকে ভগবানকে সৃষ্টি করে না, তবে তার যতদূর শক্তি সে সেইভাবে তাকে দেখতে পারে, আর যার যত ভালো ভালো ধারণা তাতে আরোপ করে। এই এক একটি গুণই ঈশ্বরের সবটাই, আর এই এক একটি গুণের দ্বারা সবটাকে বোঝানোই বাস্তবিক ব্যক্তি ঈশ্বরের। অর্থাৎ মানুষের মধ্যে যা যা গুণ, যা যা ভালো, কোন একটি মানুষকে দেখলাম, সেই মানুষটিকে দেখে আমাদের মনে হলো বাহ, দেবতার মতো। কেন কেন তিনি দেবতার মতো? কারণ তিনি নিঃস্বার্থপর। আরেকটি মানুষকে দেখলাম, বাহ, তিনি ভীষণ ভালো, একেবারে দেবতার মতো, কারণ তিনি দয়াময়। আরেকজন মানুষকে দেখলাম, তিনি খুব ডাইনামিক, অপরের জন্য নিজের প্রাণটা দিয়ে দিতে এতটুকু ভাবেন না, বাহ, একদম দেবতার মতো। এই যে ভালো ভালো গুণ, দয়া পরায়ণতা, কর্তব্য পরায়ণতা, নিঃস্বার্থপরতা ইত্যাদিগুলো এক একটি গুণ, এবং সেই গুণগুলো একটি 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 করে আমরা ঈশ্বরের উপর আরোপ করি। একটি একটি গুণ নিই,
আমরা ঈশ্বরের সর্বত্র সবটা ভাবি, তাহলে যেগুলো দোষ সেটা কি ভগবান নয়, সেটা কি ঈশ্বরের নয়? ঈশ্বরের জগতে ঈশ্বর ছাড়া কিছু নাই, তাহলে সেটি কি ঈশ্বর নয়? পাশ্চাত্যের স্বামী যেটা বলছেন যে তোমরা সেটা বোঝো যে একটি একটি করে গুণ তোমরা আরোপ করছো তার উপর, এবং নিজেদের যত ভালো ভাবনাগুলো তার উপরে দিচ্ছ, তাহলে সেই ভাবনার বাইরে তিনি যদি উজ্জ্বল জ্যোতির্ময় হয়, তবে তিনি কি অনুজ্জ্বল নন? অনুজ্জ্বল সেটাও তো পৃথিবীতে রয়েছে। আলো যেমন রয়েছে অন্ধকার রয়েছে, ভালো যেমন রয়েছে মন্দ রয়েছে। তোমরা ওই প্রত্যেকটি ভালো মন্দ, ভালো ভালো জ্যোতির্ময়, দয়াময়, প্রেমময় ইত্যাদি গুলো তার উপরে আরোপ করে তাকে যেভাবে তোমরা দেখছো সেটি হচ্ছে পার্সোনাল গড, এটিকে পার্সোনাল গড। তাহলে এর বাইরে যেগুলো আছে সেটিকে তাহলে ভগবানের মধ্যে নেই? তিনি তার সেটাও তো আছে, তিনি তো সর্বত্র রয়েছেন। এবার বলছেন এর দার্শনিক ব্যাখ্যা, ঈশ্বর নিরাকার অথচ তার সব গুণ রয়েছে, তাই তিনি নির্গুণ। তাহলে তাকে গুণের দ্বারা বদ্ধ করো না, তাকে আকারের দ্বারা বদ্ধ করো না, তিনি নির্গুণ, তিনি নিরাকার। আমরা যতক্ষণ মানব ভাবাপন্ন ততক্ষণ ঈশ্বর, প্রকৃতি ও জীব এই তিনটি সত্তা আমাদের দেখতে হয়, আর তা দেখতে আর তা না দেখে থাকতেই আমরা পারি না। যতক্ষণ আমরা বলছেন আমরা যতক্ষণ মানুষ ভাবাপন্ন মানে মানব ভাবাপন্ন হয়ে রয়েছি, ততক্ষণ আমরা ঈশ্বর, প্রকৃতি এবং এই জীব এই তিনটি সত্তাকে পৃথক পৃথক ভাবে অনুভব করছি। আমি মানে আমি দ্রষ্টা, বা আমি মানুষ, আমি জীব, আমি যাকে আরাধনা করছি তিনি হচ্ছেন ঈশ্বর, আর আমি যেখানে বসে আরাধনা করছি বা যে স্থানে রয়েছি এই পৃথিবী, এটি হচ্ছে প্রকৃতি। এই তিনটি সত্তা আমরা সবসময় দেখছি। আমি আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে প্রকৃতি, এবং আমি যাকে আরাধনা করছে তিনি হচ্ছেন ঈশ্বর। তা না দেখে থাকতেই আমরা পারি না, দেখতেই হবে আমাদের, নাহলে আমাদের যেন সেটি আমরা কনসেপ্টে আনতে পারছি না। এই যে আমরা এখন আলোচনা করছি, আমরা কোথাও একটা বসে আছি, প্রত্যেকে প্রকৃতির মধ্যেই কোথাও একটা বসে আছি, প্রকৃতির বাইরে বা মহাশূন্যে তো ভাসছি না। প্রকৃতি সেটা একটি, আমি বসে আছি, তাই আমি বসে কার কথা আমি বলছি না, ঈশ্বর প্রসঙ্গ হচ্ছে, তিনজন হয়ে গেল। এর বাইরে আমরা ভাবতে পারছি না। কিন্তু ভক্তের পক্ষে এই সকল দার্শনিক পার্থক্য বাজে কথা মাত্র, সে যুক্তি বিচার গ্রাহ্যই করে না। কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়, সবটাই এক। কিন্তু বলছেন ভক্তের পক্ষে এই সকল দার্শনিক পার্থক্য বাজে কথা মাত্র, সে যুক্তি বিচার গ্রাহ্য করে না, সে বিচার করে না, সে দেখে, প্রত্যক্ষ অনুভব করে। সে ঈশ্বরের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়ে যেতে চায়। আর এমন অনেক ভক্ত হয়ে গেছেন যারা বলেন মুক্তির চেয়ে এই অবস্থায় অধিকতর বাঞ্ছনীয়, যারা বলেন চিনি হওয়া ভালো নয়, মন চিনি খেতে ভালোবাসি, আমি সেই প্রেমাস্পদকে ভালোবাসতে চাই, তাকে সম্ভব করতে চাই। বলছেন এমন অনেক ভক্ত আছেন যারা এই সকল দর্শন মানেন না, জীবাত্মা, পরমাত্মা, ব্রহ্মজ্ঞান ইত্যাদি কিছুই তাদের কাছে প্রয়োজন নেই। তারা কেউ ব্রহ্মে লীন হতে চান না, বা ব্রহ্ম হতে চান না, বা ব্রহ্মজ্ঞ হতে চান না। এমন ভক্ত অনেক আছেন, যেখানে ভক্ত এবং ভগবান হয়ে থাকবো আমি। ভগবান থাকবে, আমি তার দাস, আমার মুক্তি চাই না, আমার শুধু ভক্তি চাই, আমার বড় কোনো পদ চাই না, আমার শুধু ভক্তি। সশ্রদ্ধ প্রণাম নেবেন। প্রণাম। মা এই জায়গাটা একটু বলবেন? ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা এই রিপুগুলো মিলিত যা হয়েছে তাকে আমরা জীবাত্মা বলে থাকি। অর্থাৎ আমাদের ইচ্ছা আছে, চেতনা আছে, ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয়র যে অনুভূতি সেটা আছে, বাসনা
আছে, রিপু আছে, এবং এইগুলো সবগুলো নিয়ে এগুলো আছে বলেই আমরা জীবাত্মা। যখন এইগুলোর পারে চলে যাওয়া যাবে তখনই আমরা পৌঁছে যাব, তখন আমাদের ব্রহ্মজ্ঞান হবে, অর্থাৎ আমি ব্রহ্ম হয়ে যাব। ধরো ওই যে বললাম কাঠামোর কথাটা বলছিলাম, যে একটি কাঠামো সেটি কাঠ দিয়ে তৈরি, যখন সেটি কোনো কুমোর বাড়ির সামনে দাঁড় করানো থাকে, আমরা একটা কাঠামো দেখি, কোনো একটা দেবী মূর্তি বা দেবতা মূর্তি তৈরি হবে, এবং সেটা আমরা অবাক হয়ে দেখি যে ওটা হবে একটা কিছু, আমরা দেখে নেব, পরে যেতে যাতায়াতের পথেই তো রয়েছে। সেটিকে যদি আমরা পরমাত্মা ভাবি, তার কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই, পুরুষ না স্ত্রী, না 4 হাতের দেবতা, না 10 হাতের দেবী, কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না, শুধু একটা কাঠামো দাঁড় করিয়ে রয়েছে। এরপর ধীরে ধীরে তার মধ্যে চেতনা রূপ খড় মাটি দেওয়া হলো, তারপর তার মধ্যে সুন্দর 4টি বা 10টি হাতের আকার দিয়ে খড় বা মাটিগুলো বাঁধা হলো ইচ্ছারূপ। এরপর তার চোখ, নাক, মুখ ইত্যাদি ইন্দ্রিয়গুলো জাগরিত হচ্ছে, ইন্দ্রিয়গুলোকে আঁকা হলো, চোখ আঁকা হলো, নাক আঁকা হলো, কান, চুল, গলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলোর মধ্যে শেপ দেওয়া হচ্ছে, মাটি দিয়ে হচ্ছে, দিয়ে হচ্ছে, এগুলো যেন ইন্দ্রিয় তার মধ্যে বসনা হলো। এরপর বাসনাগুলো এইবার আমি 4 হাতে করছি, সেই 4 হাতের মূর্তিটাকে আমি নারায়ণ মূর্তি করব, না মা কালীর মূর্তি করব, না আমি অন্য কোনো মা লক্ষ্মী মহালক্ষ্মীর মূর্তি বানাবো। এবার বাসনার মধ্যগুলো আমরা ঢুকে যাচ্ছি, যে নানান একটা নির্দিষ্ট শেপে চলে এলো। যখন 4 হাত দেওয়া হলো, বোঝা যাচ্ছে না তিনি দাঁড়িয়ে আছেন, যদি দাঁড়িয়ে থাকেন তিনি মহাকালী, শিবের উপরে তিনি দাঁড়িয়ে আছেন, বাসনা হলো। অথবা আমার বাসনা হলো আমি তাকে নারায়ণ, তখন তার পা গুলো জোড়া পদ্মের উপর দাঁড়িয়ে আছেন 4 হাতে, এটা হচ্ছে বাসনা, ধরতে পারো তুমি। তারপর বিভিন্ন রিপুগুলো, অর্থাৎ ধীরে 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 তার উপরে যখন রং চড়ানো হলো এবং বস্ত্র পরানো হলো, অলংকার পরানো হলো, নানান, এই যে একদম পুরোপুরি মূর্তিটা প্রতিষ্ঠিত, একেবারে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আমি বুঝলাম এটি নারী মূর্তি না পুরুষ মূর্তি, দেব মূর্তি না দেবী মূর্তি, এবার আমি তার জন্য কোন বেদিতে তাকে আমি বসাবো ইত্যাদি। এবার তাকে বেদিতে নিয়ে আমি তাকে প্রতিষ্ঠিত করলাম। এই যে সম্পূর্ণটা হলো একটা কাঠামো, তখন তার কোনো রূপ সীমা পরিসীমা রং কিচ্ছু নাই। এটি তুমি যদি জীবাত্মা ধরো, ধীরে এইদিকে যদি তুমি পরমাত্মা ধরো, তাহলে ধীরে 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 এই যে এইগুলো মাটি, খড়, রং, নানান ধরনের জল, অলংকার, বস্ত্র, এগুলো হচ্ছে যে রিপু, ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা দিয়ে একটা নির্দিষ্ট শেপে আনা হলো, এটা হলো জীবাত্মা। এবার তাকে আমরা পূজা করলাম। তারপর যখন আবার সেই মূর্তিটি জলে নিমজ্জিত হলো বা জলে আমরা বিসর্জিত হলো সেই মূর্তিটি, বেশ কিছুদিন পর আবার যখন সেই কাঠামোটা তুলে আনা হলো, দেখা গেলো তাতে আবার কিচ্ছু নেই, একটা কাঠামো দাঁড়িয়ে আছে। দেবী না দেব কি ছিল কিচ্ছু বুঝতে পারছি না। এটি হচ্ছে পরমাত্মা, মানে তার কোনো, তিনি নিরাকার, তিনি নির্গুণ, তার কোনো রং নাই, তার কোনো শেপ নেই, তার কোনো সীমা নেই, পরিসীমা নেই। পরমাত্মা জীবাত্মার মধ্যে ওইগুলোর মধ্যে পার্থক্য। যখন সবটা নাই হয়ে গেল, সত্যতম রজ নাই হয়ে গেল, যখন ইন্দ্রিয় নাই হয়ে গেল, যখন রিপু নাই হয়ে গেল, তখন যেটি পড়ে রইল সেটি হচ্ছে পরমাত্মা। এবং সেটি আমাদের উৎস, একত্ব, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম येन চরাচরম। তখন সেই অখণ্ড মণ্ডলাকার ব্রহ্ম তিনি, অর্থাৎ সেই যে কাঠামোটা যেটার কোনো রূপ নাই কিচ্ছু, কিন্তু সবই তার মধ্যেই সমাহিত হয়ে আছে, ওটাই বেশ, ওটাই সব। ওই ধীরে ধীরে এইগুলোর দ্বারা পরমাত্মা থেকে জীবাত্মা পৃথক হয়। আবার যখন সেটি নিমজ্জিত হয়ে বিসর্জিত হয়ে যায়, পরমাত্মা তখন নিরাকার, নির্গুণ, একেবারেই মনে হয় যে কিছুই নাই,
যে কিছুই নাই, সেটাই হলো পরমাত্মা। কেমন বুঝতে পেরেছ? খুব সুন্দর করে বুঝলেন, ভালো লাগলো। প্রণাম নেবেন। প্রণাম প্রণাম। মাতাজির সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ ও সুস্থতা কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক আলোচনা সভা প্রায় শেষের মুখে। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয়া সুতপা চক্রবর্তী, সুতপা ব্যানার্জি দিদিভাই। সুতপা দিদিকে অনুরোধ করছি তার গান নিবেদন করার জন্য। দিব্যত্রয়ী চরণে অবমিলুণ্ঠিত প্রণতি জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি একটি ভক্তিগীতি পরিবেশন করছি। ও ও ও ও নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। মায়া প্রবঞ্চ সব আনে প্রলোভন, মায়া প্রবঞ্চ সব আনে প্রলোভন, অলিক অনিত্য সব ধন মন জন, জ্বালাও প্রাণ শিখ নিত্য মননে, জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। শররি পূজত বাঁধে নাগ পাশে, শররি পূজত বাঁধে নাগ পাশে, অহংকার লোভ পূর্ণ এ পরবাসে, শররি পূজত বাঁধে নাগ পাশে, অহংকার লোভ পূর্ণ এ পরবাসে, মগ্ন ভাবে চল সত্য স্মরণে, মগ্ন ভাবে চল সত্য স্মরণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। হ্যারো পূর্ণ জ্যোতি বিশ্ব প্রকাশে, হ্যারো পূর্ণ জ্যোতি বিশ্ব প্রকাশে,
নাহি তপন তারা, নাহি আকাশে, হেরো পূর্ণ জ্যোতি বিশ্ব প্রকাশে। নাহি তপন তারা, নাহি আকাশে, শুদ্ধ ভাবে চলো পূর্ণ চেতনে। শুদ্ধ ভাবে চলো পূর্ণ চেতনে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে। নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে। ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে। বিহারে বিশ্বে তব ইচ্ছার অবসানে। ত্যাজিয়ে মোহ কাম আনন্দ আনো প্রাণে। বিহারে বিশ্বে তব ইচ্ছার অবসানে। রুধিয়া বাসনা রহ সত্য মননে। রুধিয়া বাসনা রহ সত্য মননে। নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে। নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। ধ্যানে মগ্ন অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে। নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজিকে আমার অসংখ্য প্রণাম জানাই।